ওকে, তাহলে এখন আমরা ট্রিটা প্লেস করব। আমাদের অলরেডি গ্রাউন্ড, তারপরে পাহাড়, তারপরে সমতল, পুকুর, হ্যাঁ, মোটামুটি দেখেন একটা সুন্দর একটা ভিউ চলে আসছে অলরেডি। এখন আমরা আহ, আমাদের সমতলের এখানে কিছু গাছ আমরা দিব। হ্যাঁ, সেই গাছগুলো দেওয়ার জন্য যেখানে ট্রি একটা টুলস আছে, এখানে গিয়ে এই ট্রিস এখানে যাবো। এখানে গেলে এখানে একটা পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে ট্রি প্রিফ্যাবস। প্রিফ্যাব মানে তো বুঝেন যে প্রিফ্যাব মানে যে সেখানে এমন কিছু অ্যাসেটস রাখা হয় যেগুলো আমরা বারে বারে ইউজ করতে পারি। যেহেতু স্ট্যান্ডার্ড অ্যাসেটস, এখানেও কিছু প্রিফ্যাবস আছে। সেই প্রিফ্যাব গুলো আমরা এখানে ইউজ। তো এই যে এখানে এই যে গিয়ার সাইন আছে, সেটিং সাইন, এখান থেকে আমরা চুজ করে এই যে এখান থেকে যাব। এখানে দেখেন, এখানে অনেকগুলো কিছু ট্রি আছে দেখেন, ট্রি যেগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর ইফেক্ট। এক একটা ট্রি এক এক রকম সাইজ, এক এক রকম হচ্ছে মানে কালার। কনিফার একটা নিলাম, এই যে এখানে অ্যাড হলো। এই যে এখানে ম্যাস প্লেস ট্রিজ, এখানে আসলাম। হুম, ম্যাস প্লেস ট্রিজ এখানে আসলাম। হুম, তো এটারও ব্রাশ সাইজ আমি দিয়ে দেবো, মানে সেটা ডেনসিটি আসলে কতটুকু হবে। হ্যাঁ, so এটা তো জাস্ট একটা ছোট্ট একটা গাছ, বাট আমি যখন এখানে প্রেস করব তখন আমাদের গাছগুলো কত ডেনসিটির হবে, সেগুলো কত র্যান্ডমলি হবে। হ্যাঁ, সেগুলোর হাইট গুলো যদি আপনার র্যান্ডম চান, যেমন দেখেন আপনি যখন যখন এখানে গাছ দিবেন তখন গাছগুলো অটোমেটিক ভাবে কোনোটা ছোট হবে, কোনোটা বড় হবে, তাই না? সো ওই যে র্যান্ডমলি ভাবে কিন্তু হবে। সো এখান থেকে আপনি র্যান্ডমটা নিয়ে একটু এখানে স্কেলিং করে দিবেন যাতে র্যান্ডমটা বোঝা যায়। হ্যাঁ, ট্রি ডেনসিটি, আপনি যখন এখানে কাসর নিবেন তখন কতগুলো ট্রি একসাথে বসবে, সেটা কি খুবই ঘন ঘন নাকি হালকা হালকা, সেটা কিন্তু আপনি এই সেটিংস থেকেই সেগুলোকে বলে দিতে পারবেন। সেখান থেকে র্যান্ডমটা নিয়ে একটু জাস্ট হাইট একটু বাড়ি কমিয়ে দিলেন। র্যান্ডম রোটেশন, কিছু কিছু গাছ আবার রোটেট করবে আর কি। হ্যাঁ, কোনটা গাছ লম্বা ভাবে থাকবে, কোনটা গাছ একটু হেলে থাকবে, তাই না? এগুলো কিন্তু সেটিংস থেকে আপনাকে করে দিয়ে দিলেই হয়ে যাবে। ডেনসিটি দেখেন সেটিংসটা কিভাবে দিচ্ছে। এখন ওই গাছটাকে ধরে নিয়ে এসে যেখানে দিয়ে দিলেন, দেখেন এই যেখানে দিয়ে দিচ্ছে, জাস্ট এখানে আপনি নিচ্ছেন এবং ক্লিক করছেন, তাহলে পাহাড়ের বিভিন্ন ফাঁকে ফাঁকে গাছগুলো তৈরি হয়ে যাচ্ছে। যদি আপনি ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দেন, দেখবেন যে গাছগুলো আরো বেশি তৈরি হবে। বা আপনি এখানেও বা আপনি এখানেও ক্লিক করতে পারবেন, এই যে এখানে ম্যাচ প্লেস ট্রিজ, এখানে ক্লিক করলে আজ এখানে প্লেস ট্রিজ, মানে যখন আপনি একবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কতগুলো ট্রিজ এখানে তৈরি হবে একবারে। এখানে নাম্বার অফ ট্রিজ, এখানে নাম্বার অফ ট্রিজ, যদি আপনি এখানে 100 দেন, দেখবেন যে একবার ক্লিক করবেন 100টা গাছ তৈরি হয়ে গেছে। যদি আপনি একবার ক্লিক করেন, দেখবেন যে 1000টা গাছ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক সেটাই আর কি। ম্যানুয়ালি বলে দেন যে আমি এখানে 500টা গাছ অ্যাড হবে যখন আমি একবারে দেখেন, সে অটোমেটিক ভাবে সে কি করেছে, বিভিন্ন জায়গাতে সে 500টা গাছ তৈরি করে নিয়েছে, তাই না? দেখেন বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে সে আপনার গ্রাউন্ডের বিভিন্ন জায়গাতে 500 গাছ সে তৈরি করে নিয়েছে। আমরা তাহলে একটা সেকেন্ড পার্টটা প্লে করি। সো যেহেতু আমাদের তো এখন ডাউনলোড হয় নাই, এই জন্য তো আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। সো এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, ইম্পোর্ট করতে হবে, তাই না? সো যেখানে ইম্পোর্টে আসি।
এখানে ইম্পোর্ট হচ্ছে হোক, আমাদের তো এদিকে আসি। তাহলে এখানে কি হলো, আমি যখন এখানে ম্যাস প্লেস ট্রি করলাম, তখন আমি জাস্ট বলে দিলাম যে আমাদের সিনে এতগুলো কাজ তৈরি হয়ে যাবে। তখন দেখেন সে র্যান্ডমলি কি করেছে, সে অটোমেটিক ভাবে আমাদের এই আমাদের এই সমতলের বিভিন্ন জায়গাতে 500টা গাছের এই সেটিংস অনুসারে সে তৈরি করে দিয়েছে। তো এইভাবে যখন আমরা তৈরি করবো, তখন কি হবে, কোনো গাছ আবার দেখা যায় যে পাহাড়ের চূড়ায় পড়ে যাবে, কোনো আবার পুকুরের মাঝখানে পড়ে যাবে, তাই না? কিন্তু সেখান থেকে আমি যেটা অটোমেটিক ভাবে সেটিংস এর মাধ্যমে এই জিনিসটা তৈরি করেছি। সো এইভাবে তৈরি করলে আমাদের কাজটা তাড়াতাড়ি হবে। বাট তারপরে যেটা করতে হবে আমাদের, এই যেগুলো গাছ পাহাড়ের উঁচুতে আছে বা যেখানে আসলে গাছগুলো থাকার কথা না, বা পুকুরের নিচে যেখানে গাছ থাকার কথা না, সেই গাছগুলো পরে আবার রিমুভ করে দিতে হবে। সেগুলো করে দেখাচ্ছে। সো এই গাছগুলো আসলে র্যান্ডমলি তৈরি হয়েছে অটোমেটিক ভাবে সেটিংস অনুসারে। ইরেজার টুল আছে একটা, ইরেজার টুলের মাধ্যম দিয়ে যখন আমরা আবার সেই জায়গাতে কার্সর নিয়ে যাব, তখন দেখবেন যে অটোমেটিক ভাবে কাজগুলো রিমুভ হয়ে যাবে। সো রিমুভারটা যেখানে কোথায় আছে দেখেন, এখানে আরো কিছু গাছ অ্যাড করি আমরা। একরকম গাছ নেই না নিয়ে আমরা আরো কিছু গাছ অ্যাড করি। একটা গাছ নিলাম, সেটাকেও আমরা এখান থেকে নিয়ে একটা সাইজ কমিয়ে নিই। এখানে আমরা 100টা গাছ নিব। দেখবেন যে একটা সিনারির মধ্যে দেখবেন যে অনেক 2 রকমের গাছ হয়ে গেছে, তাই না? দেখবেন এরকম আমরা যতগুলো গাছ নিব ততগুলো গাছ এখানে অ্যাড হয়ে যাবে। সো প্রথমে নিয়েছিলাম 500টা গাছ, ওই গাছগুলো অনেক বড় ছিল। তারপরে আমি আরেক ক্যাটাগরির গাছ নিলাম, সেটা 100টা নিলাম। হুম। তারপরে এই যে এখানে অ্যাড গেলাম, এই যে এখানে এই যে ডেনসিটি একটু চেঞ্জ করে দিলাম। আরো কিছু টাইপের গাছের টাইপটা আমরা এখানে নিলাম। হুম। এডিট ট্রিজ, অ্যাড ট্রিজ, অ্যাড গ্রাস ট্রিজ। হ্যাঁ, এর আমরা ঘাস নিব আর কি, মানে হচ্ছে কিছু ঘাস ইউজ করবো। ধরেন যেখানে আমাদের গাছ থাকবে, গাছের সাথে নিচে আমাদের কিছু ঘাস থাকবে। হ্যাঁ, সে দেখে এটা কিন্তু ঘাস নিলাম আমি। তো যখন হচ্ছে আমরা ওইটাকে সিলেক্ট করে কার্সরটা আমি এখানে নিয়ে নিলাম, বিভিন্ন জায়গাতে আমি ক্লিক করছি, দেখেন ঘাস তৈরি যাচ্ছে, যে ঘাস তৈরি হচ্ছে। হ্যাঁ, যদি জাস্ট এখান থেকে যদি আমরা আরো ঘন করি, যেমন ঘাসগুলো ঘন ঘন হয়ে তৈরি হয়ে যাচ্ছে। ফাঁকে ফাঁকে আমরা ঘাসগুলো তৈরি করে নিচ্ছি। তাহলে আমাদের পুরো ভিউটা আমাদের রিয়েলিস্টিক ভিউ। যখন আমরা প্লে করব, তখন দেখবেন যে আমাদের ঘাসগুলো মুভিং করছে, বাতাসে দোল খাচ্ছে। মানে সব জিনিস একদম 3D, একদম আমাদের রিয়েল লাইফে যেরকম আমরা দেখি ঠিক সেরকমই আর কি লাগবে। কিন্তু অনেক দূর থেকে আমরা কাজ করছি, এখন আমরা আপনার বুঝতে পারছি না, বাট আমরা এখন ঘাসগুলো তৈরি করছি। দেখেন যে ঘাস তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এগুলো ঠান্ডা মাথায় আপনারা তৈরি করতে থাকবেন এইভাবে। তাহলে এই পর্যন্তই আর কি, এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো আমরা তাহলে এই পর্যন্ত কেটে দিই। সো এখানে দেখেন, এখানে আসার পরে যেখানে ইম্পোর্ট করবেন, সবগুলো ইম্পোর্ট করার আগে একটু দেখে নেবেন যে আমাদের সবকিছু এখানে আছে কিনা। আসলে ইনস্টলেশন তো অনেক বড়, তো এখানে আসলে আমাদের সবকিছু লাগে কিনা। যেমন এখানে দেখেন, এখানে অডিও মিক্সচার, এখানে অডিও মিক্স জেট প্লেনের একটা অডিও পাবেন, কার ম্যাটেরিয়ালস, যেমন ম্যাটেরিয়ালস পাবেন, মেনু, মেনু আছে,
মডেলস আছে, এক্সটার্নাল অ্যাসেটস দিয়ে মেইনলি অনেকগুলো কাজ করা যায়, তো আমাদের তো আসলে অতগুলো লাগবে না। প্রিফ্যাবস, তারপরে সিএস 2D ক্যারেক্টার, এখানে ছোট ছোট কিছু গেমও কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, সাপোজ এগুলো সবগুলো অ্যাড করে নিই। এখানে কারের একটা ইউনিটের গেম দেওয়া আছে। সো আমাদের এখানে যা যা আছে সবকিছুই অলরেডি অ্যাড করে রাখি। স্ক্রিপ্টস আছে, এখানে আমাদের এনভায়রনমেন্টটা স্টার্নারি অ্যাসেটস, এটা হচ্ছে আমাদের স্টার্নারি অ্যাসেটস। সো এখানে আমাদের এটা নতুন অর্ডার দিয়েছে আর কি, স্যাম্পল সিনস। তো আমরা স্যাম্পল সিনস গুলো রাখি এখানে। স্টার্নারি অ্যাসেটস 2D সহ, এখানে 2D কিন্তু আছে, যেখানে 2D। আবার দেখবেন যেখানে অ্যানিমেশন, ম্যাটেরিয়ালস, প্রিফ্যাবস, স্ক্রিপ্টস, অনেক কিছু আছে আর কি। সো নতুন নতুন আরো অনেক ফিচার অ্যাড করেছে। সেখানে রোলার বল, থার্ড পারসন ক্যারেক্টার, হ্যাঁ, অনেক কিছু 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 গেম ওরা ফ্রি দিয়ে দিয়েছে আর কি। আপনাদের প্র্যাকটিস করার জন্য ভালো হবে। যে ওয়াটার ইফেক্টস, এনভায়রনমেন্টের মধ্যে যেগুলো আমি তৈরি করলাম, এই যে এখানে আপনার পাম গাছ, পাম ট্রি, তারপরে অনেক কিছু আছে, ওয়াটার মডেলস, অনেক কিছু আছে আর কি। তো আমরা এগুলো আস্তে আস্তে সব দেখবো। আপাতত আমরা সবকিছু ইম্পোর্ট করে নিই, পরে হচ্ছে আমাদের যেগুলো কাজে লাগবে সেগুলো আমরা ইউজ করব। vehicles all import। তাহলে আপনারা যেটা করবেন, নতুন প্রজেক্ট নেবেন, নতুন প্রজেক্ট নিয়ে স্ট্যান্ডার্ড অ্যাসেট ডাউনলোড করবেন, ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে আমি যেটুকু দেখালাম সেটুকু ভাবে আপনারা প্র্যাকটিস করেন, যতটুকু পারবেন করেন। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আবার দেখিয়ে দেব। আর হচ্ছে আমরা তারপর হচ্ছে আমরা কিছু আমরা পানি অ্যাড করব, ওয়াটার সারফেস অ্যাড করব। তারপর হচ্ছে আমরা একটা প্লেয়ার নেব, প্লেয়ারটাকে হচ্ছে আমরা মুভ করাবো, মানে অনেক ধরনের অনেক কিছু কাজ আছে আমরা। সো যতটুকু আসলে যাওয়া যায় আপনাদেরকে নিয়ে ট্রাই করব। সো এই ছিল আজকের ক্লাসের কন্টেন্ট, যেহেতু আমাদের সময় হয়ে গেল। সো এটুকু তো বুঝতে পেরেছেন তাই না, কিভাবে কি করবেন। স্ট্যান্ডার্ড অ্যাসেটসটা নিয়ে ডাউনলোড করে ইম্পোর্ট করবেন, আর যেটুকু আমি দেখিয়ে দিলাম ঠিক সেভাবে কাজ করবেন। যেখানে এই যে এটা হচ্ছে আমাদের বিভিন্ন টুলস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? কেমন আছেন স্যার? এই আছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের ওই গেমগুলো তৈরি করা আছে কি? 2D গেমগুলো না স্যার, পুরো হয়নি স্যার, পুরো হয়নি স্যার, চলছে। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। সেদিনকে আবার ডিস্টার্ব দিছিল, আবার আমি নতুন করে শুরু করেছি। একটু আসলে মানে যত ডিস্টার্ব দেবে তত বেশি শেখা যাবে। হ্যাঁ, কোন জায়গায় সমস্যাটা হচ্ছে এগুলো একটা ব্যাপার, কারণ ভুল না হলে তো শেখা যাবে না। ঠিক আছে, আর হচ্ছে ওই কাজ করতে গেলে কিন্তু এরকম হয়, যেমন দেখেন না যে আমি ওই 2 বছর আগে যেটা ইউজ করেছি এখন কিন্তু অনেকগুলো চেঞ্জ, অনেকভাবে চেঞ্জ, বাট হচ্ছে কাজেরই কিন্তু সেম। দেখলেন তো যে 2 বছর আগেরই আর এই যে এখনকারই, সো আসলে জিনিসগুলো একই, সেম। আর হচ্ছে এক একটা গেম ইঞ্জিন আসলে সবগুলো গেম ইঞ্জিনের সেম, বাট বেশি পপুলার হচ্ছে ইউনিটি আর হচ্ছে রিয়েল যেটা এটা দেখালাম, এই দুটাই কাজই বাংলাদেশে। সো আপনারা প্রথম 3D আছে কি স্যার? 3D কি হচ্ছে কি অন্য 3D জন্য আসলে না না না, এই 3D এটাও এখানেও এটা তো আসলে 2D 3D দুটাই তৈরি করা যায়, বাট হচ্ছে আসলে 3D তো আসলে সেভাবে তৈরি করে লাভও নাই, কারণ 3D হচ্ছে একটা প্রজেক্ট বেজ কাজ, কারণ প্রজেক্ট বেজ কাজ এখন তো করে লাভ নাই, বা আপনারা করতে পারবেন না এই সীমিত সীমিত এই জন্য হচ্ছে 2D যে গেমগুলো দিলাম, 2D যে গেমগুলো আপনাকে তৈরি করে দিলাম, আর দেখি আমি আর একটা 2D গেম আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা ফ্ল্যাপি বার্ডের নাম শুনেছেন? ফ্ল্যাপি বার্ড, ফ্ল্যাপি বার্ড গেমটা কিন্তু অ্যান্ড্রয়েডেও আছে, ইউনিটি দিয়েও আছে। ওটা এমন একটা গেম যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে তৈরি করা যায়, ইউনিটি দিয়ে আরো সহজে তৈরি করা যায়। সো দেখি যদি সময় থাকে আমাদের, ওইটাও আপনাদেরকে তৈরি করে দেখাবো।
এগুলো হচ্ছে পপুলার গেম, আর এই জিনিসগুলো একটা গেম তৈরি করলে সেগুলোকে মডিফাই করে বা সে আইডিয়াটাকে নিয়ে আপনার সিমিলার টাইপের গেম তৈরি করতে পারবেন। এটা হচ্ছে মেইন জিনিস। সো এটা ইম্পোর্ট হতে একটু সময় লাগবে, যেহেতু অনেকগুলো একসাথে ইম্পোর্ট করলাম আর কি, ইম্পোর্ট হতে সময় লাগবে। সো এটা ইম্পোর্ট হবে, আর হচ্ছে তাহলে আপনারা যেটা করবেন, আপনারা আস্তে আস্তে ওই 2D কিন্তু কমপ্লিট করে ফেলেন, কারণ ওই দুটা কমপ্লিট না করলে আপনাদের গেমিং সম্বন্ধে পুরো মেকানিজমটা এখন তৈরি হবে না আর কি। আর হচ্ছে 3D হচ্ছে আরো হার্ড আর কি, 3D হচ্ছে আরো হার্ড, কারণ এখানে হচ্ছে আমাদের কোডিং গুলো আরো কমপ্লেক্স। হুম। সো আমরা একটা লেভেল পর্যন্ত গিয়ে থেমে যাব, দেখি আপনাকে কত পর্যন্ত নিয়ে যাওয়া যায়, দেন হচ্ছে আমরা আবার একটা 2D গেম তৈরি করে ওদেরকে দেখাবো আর কি। সো হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনারা ওই 2D গুলো শেষ করে নেন, আর হচ্ছে এটা 3D টা করেন, 3D টা প্র্যাকটিস করেন। এটা তো আসলে বেশি সময় লাগে না, এটা আসলে যদি আপনার ঠিক মতো মন মতো কাজ করেন, দেখবেন যে 1 ঘন্টাতে একটা সুন্দর একটা ভিউ তৈরি হয়ে যাবে। আশা করা যায়। মজা নিয়ে কাজ করবেন, মজা নিয়ে কাজ করলে দেখবেন খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা তাহলে আপনি তো আছেনই, স্যার করছেন, আর একজনের কি খবর? আপনি কি তৈরি করেছেন 2D গেম গুলো? আমাদের সাথে আরেকজন আছেন, উনি রেগুলার আমাদের সাথে থাকেন আর কি। আজ তো দেখছি যে 2 জন। তিনজন। তাহলে ঠিক আছে, ভালো থাকেন, আর হচ্ছে নেক্সট ক্লাসে আবার কথা হবে। তাহলে আপনার যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে ডাউনলোড করে ইম্পোর্ট করবেন, যে অলরেডি চলে আসছে আর কি, ইম্পোর্ট হয়ে যাবে। এই যে এখানে স্টার্নারি অ্যাসেটস তো চলে আসছে অলরেডি, এখানে স্টার্নারি অ্যাসেটস চলে আসছে। আমরা এনভায়রনমেন্ট সেকশনটা নিয়ে কাজ করবো আর কি। এই যে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো ডিটেইলস দেখবো। ভালো থাকেন, ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ।